على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا إلى آخره فقال رسول الله صلى الله عليه وسلم لا إسلام إلا بالجماعة ولا جماعة إلا بالإمامة ولا إمامة إلا بالطاعة أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ রসুলপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র সংসদ পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি অভিজ্ঞ বিচারক আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এক জাগ স্বাধীনতাকামী ছাত্র ভাইরা সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মুহতারাম হাজিরিন, আজকে সেমিনারের পক্ষ থেকে যে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো 16 ডিসেম্বর মুক্তিযুদ্ধ চেতনা। উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোচনা করা রয়েছে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, মূলত 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হওয়ার পর থেকে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের উপর চলে আসে বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার আর জুলুম নির্যাতন। পরবর্তীতে 1952, 1958, 1962, 1966, 1968 এবং 1969 সালের বিভিন্ন ঘটনার প্রবাহ এদেশের মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে তোলে, যার চূড়ান্ত পরিণতি ঘটে 1971 সালে। মুহতারাম হাজিরিন, 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে বাঙালি জাতিকে একত্রিত হওয়ার আহ্বান জানান। তার আহ্বানকে সাড়া দিয়ে বাঙালি জাতি সমবেত হয়। সেই সময় এই অনুষ্ঠানের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর দীর্ঘহীন ভাষণ দিয়েছিলেন। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সম্মানিত উপস্থিতি, 1951 সাল 1971 সালে 25 মার্চ কাল রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী সমস্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে শুরু করে নৃশংসতম হত্যা জঙ্গম, শুরু হয় রক্তক্ষয়ী সংগ্রাম, যার গৌরবজনক সমাপ্তি ঘটে 1971 সালে 16 ডিসেম্বর। এদিন পাকিস্তানি পরাজিত জেনারেল নিয়াজির নেতৃত্বে প্রায় 92,000 সৈন্যবাহিনী নিয়ে ঢাকার রেসকোর্স ময়দানে সম্মিলিত বাহিনী আত্মসমর্পণ করেছিলেন। সেদিন প্রমাণিত হয়েছিল আমরা সংখ্যায় লাভ হতে পারি, আমরা আয়তনে ছোট হতে পারি, কিন্তু আমরা জাতি হিসেবে মোটেই ছোট নই, মোটেই ছোট নই। আমাদের দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম করে আমাদের দেশের বীর সন্তানরা স্বাধীনতার রক্তিময় সূর্য ছিনিয়ে এনেছিল পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় স্বাধীনতার 53 বছর পরেও আমরা অতিক্রম হলে আমরা পূরণ করতে পারিনি স্বাধীনতা যুদ্ধের মহান শহীদদের কাঙ্ক্ষিত স্বপ্ন, করতে পারিনি তাদের সোনার বাংলা। সাম্প্রতিক আপনারা লক্ষ্য করেছেন পরস্পর দ্বন্দ্ব, পরবর্তী সহিংসতা, রাজনৈতিক উগ্র উন্মাদনা, সামাজিক অপব্যয় আর সন্ত্রাসের সংঘাতের সশস্ত্র বিক্ষোভ। মুহতারাম হাজিরিন, আমাদেরকে ভুলে গেলে চলবে না। এদেশের মহান সব শহীদগণ শুধুমাত্র এই জন্য তাদের অমূল্য জীবন বিসর্জন দেননি যে বিশেষ বিশেষ অনুষ্ঠানে তাদেরকে স্মরণ করা হবে। তারা এদেশ স্বাধীন করেছে দেশের দরিদ্রতা বিমোচন করার জন্য, তারা এদেশ স্বাধীন করেছে নিরক্ষরকে আলোর পথ দেখানোর জন্য, তারা এদেশ স্বাধীন করেছে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন দূরীভূত করার জন্য। মুহতারাম হাজিরিন, আজ আমার বর্তমান অত্যন্ত ভয়ঙ্কর করে বলতে হয় স্বাধীনতা 53 বছর পরে সংখ্যালঘু শিক্ষক দরিদ্রতার কবলিত অবস্থায় রয়েছে, বেকারত্বের জ্বালা বন্ধ হয়ে যুবক বেছে নিচ্ছে সন্ত্রাসের ড্রাগসের মতো ঘটনার নেশা। আজকে দেশ স্বাধীনতা মানে ধর্মের বিভাগ সৃষ্টি করে দেওয়া, আজকে দেশ স্বাধীনতা মানে নবীর ওয়াজ আইনগণদেরকে গুলি করে হত্যা করা, আজকে দেশ স্বাধীনতা মানে রাস্তাঘাটে মা-বোনদের ইজ্জত অপহরণ করা। মুহতারাম হাজিরিন, বর্তমানে আমাদের দেশে একটি বুদ্ধিজীবী কান্ডার রয়েছে যারা আমাদের দেশের স্বাধীনতা বিনষ্ট করার উপর আত্মবাণী খেয়ে নেমেছে। তাদেরকে আমি সুস্পষ্ট ভাবে দিব, এই স্বাধীনতা আমরা এমনি পাইনি, এই স্বাধীনতা নদীর ধরে বেঁচে আছিনি, এই স্বাধীনতা 30 লক্ষ শহীদের বিনিময়ে, 3 লক্ষ মা-বোনের সংগ্রাম হারানোর বিনিময়ে, লক্ষ লক্ষ ঘরবাড়ি পুরানোর বিনিময়ে পেয়েছি। আর তোমরা আমাদের স্বাধীনতাকে নষ্ট করবে, এই দেশের স্বাধীনতাকামী মানুষে আমরা বসে থাকবো, তা কখনো হতে পারে না, তা কখনো হতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।